খালি ব্যাগ নিয়ে আপনার দরবারে এসেছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহর ওলি দেখে দেখে বলেন, বাবা রে, এই পরীক্ষার জন্যই তো আমি সবাইকে জঙ্গলার মধ্যে পাঠাইছি। ওরে বাবা, পরীক্ষার মধ্যে আর কেউ উত্তীর্ণ হতে পারে না, একমাত্র তুমি উত্তীর্ণ হয়েছো। ওরে বাবা, আজকে আমি তোমার হাতে, আজকে আমি তোমাকে আমার খেলাফতি দেব, আজকে আমি তোমাকে আমার এজাজত দিব। যখন আল্লাহু আকবার, তুমি আমার কথা মেনেছো, তুমি আমার সবক মেনেছো, তুমি সবক পূর্ণ করার কারণে আজকে কামিল হয়েছো। আল্লাহ তোমাকে অন্তরের চক্ষু খুলে দিয়েছেন, যার কারণে তুমি জঙ্গলের মধ্যে যাইয়া দেখতে পেয়েছো যে গাছের পাতাও জিকির করে কার। যদি বলতে হবে কার? প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, আল্লাহর একজন পয়গাম্বর ছিলেন, যার নাম হলো পয়গাম্বর দাউদ। নাম কি? নাম শুনছেন আপনারা? প্রিয় ভাইয়ের আমার, পয়গাম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার জামানায় গভীর রজনীতে যখন সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে পড়তো, সারা পৃথিবী নীরব নিস্তব্ধ হয়ে যেত, এমন সময় পয়গাম্বর দাউদ আলাইহিস সালাম জঙ্গলার ভিতরে চলে যেতেন। যেই জঙ্গলার মধ্যে দিনের বেলা অস্ত্র নিয়েও কেউ যায় না, মানে এই জঙ্গলের মধ্যে সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুকের কোনো অভাব নাই। অথচ পয়গাম্বর দাউদ গভীর রজনীতে বন্দুক ছাড়া, অস্ত্র ছাড়া তিনি একাই চলে যেতেন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াসাখখারনা মা দাউদাল জিবাল ইউসাব্বিহুনা ওয়াত-তায়র ওয়া কুন্না প্রিয় ভাইরা আমার, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম গভীর রজনীতে যখন সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে যেত, সারা পৃথিবী নীরব নিস্তব্ধ হয়ে যেত, এমন সময় পয়গম্বর দাউদ আলাইহিস সালাম জঙ্গলার ভিতরে চলে যেতেন। জঙ্গলার ভিতরে যাইয়া পয়গম্বর দাউদ আলাইহিস সালাম উনার সুরলিত কণ্ঠ দিয়া আল্লাহর নামে জিকির শুরু করে দিতেন। পয়গম্বর আল্লাহর নামে জিকির শুরু করে দিতেন, আকাশের পাখিরা পয়গম্বর দাউদের মাথার উপরে সারিবদ্ধ হয়ে যেত। শুধু তাই নয় মুসলমান, জঙ্গলের ভিতরে যত সাপ, বিচ্ছু আছে, বাঘ, ভাল্লুক, জীব-জন্তু আছে, সবাই পয়গম্বর দাউদের চতুর্দিকে সারিবদ্ধ হয়ে বসিয়া যাইত। সবাই সারিবদ্ধ হয়ে পয়গম্বর দাউদের চতুর্দিকে বৈশা বৈশা পয়গম্বর দাউদ যখন আল্লাহর নামে জিকির শুরু করতেন, সমস্ত পশু পাখি, সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক গুলো পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর নামের জিকির শুরু করিয়া দিত। আল্লাহু আকবার। কাদিরে কুদরতু দারি বরকামাল, কাদিরে কুদরতু দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাদার। যখন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তাহলে কি বোঝা যায়? পশু পাখি আল্লাহর নামের জিকির করে কি করে না? জোরে বলতে হবে, করে কি করে না? প্রিয় ভাইরা আমার, একদিন আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, বড় বড় সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন। আল্লাহর নবীর হাতের মধ্যে পাথরের কঙ্কর। কিসের কঙ্কর? পাথরের। প্রিয় ভাইরা আমার, আবু বকর হঠাৎ করে আল্লাহর নবীকে দেখে দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী,
শুনতে পাই আপনার হাতের থেকে, আপনার হাতের ভিতর থেকে কি যেন চর 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 করে আওয়াজ শোনা যায়। আমি শুনতে পাই কেমন যেন আপনার হাতের ভিতর থেকে চর 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 করে আওয়াজ বের হয়ে আসতেছে। আল্লাহর নবী দেখে দেখে বলেন, আবু বকর, ও আবু বকর, এটা চর 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 করে আওয়াজ বের হয় না। আবু বকর রে, আমার হাতের ভিতরে পাথরের কঙ্কর রয়েছে, এই পাথরের কঙ্কর গুলো আমার হাতের ভিতরে আল্লাহর নামে জিকির করছে, আর এই জিকিরের আওয়াজগুলো তোমার কানে আসতেছে। আল্লাহু আকবার। এ ভাইরা আমার, ও মুসলমান, তাহলে বোঝা গেল আল্লাহর অন্যান্য মাখলুক 24 ঘন্টা জিকির করে কার? আল্লাহ। আল্লাহ জিকির করে। ও মুসলমান, এই জিকিরের মাধ্যমে অন্যান্য মাখলুকগুলো দুনিয়াতে বেঁচে আছে। কথা কোন ঠিক ঠিক না? যেই দিন এই মাখলুকগুলোর জিকির বন্ধ হয়ে যাবে, এরাও বাঁচবে না, এরাও মরে যাবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, তাহলে এক নম্বরে আমরা বুঝেছি দুনিয়ার মধ্যে মানুষ বেঁচে আছে কাদের খেদমতের মাধ্যমে। দুই নম্বরে অন্যান্য প্রাণীগুলো দুনিয়াতে বেঁচে আছে কার? জিকিরের মাধ্যমে। প্রিয় ভাইরা আমার, এবার আসেন, যে ফেরেশতা আমাদের জান কবজ করেন, এই ফেরেশতারা আপনারা দেখছেননি? নেত্রকোনার মানুষ মনে হয় দেখছে, এখন দেখছেন আপনারা? প্রিয় ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালামের অফিস কোথায়? তিনি কোথা থেকে আমাদের জান কবজ করেন? আল্লাহর নবী কিন্তু মেরাজে গেছিলেন। আমাদের নবীকে একমাত্র আল্লাহ তাআলা মেরাজে নিয়েছেন, আর কোন পয়গম্বরকে আল্লাহ মেরাজে নেয়? এটা আমাদের নবীর বৈশিষ্ট্য, এটা আমাদের নবীর শ্রেষ্ঠত্ব। প্রিয় ভাইরা আমার, আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ থেকে আসার পরে সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, হযরত জিবরাইল আলাইহিস সালাম 7 আসমান পাড়ি দিয়া আমাকে একটা শূন্য স্থানের মধ্যে নিয়ে গেছে, একটা শূন্য জায়গায় নিয়ে গেছে। এমনিতে আমি তাকায় দেখি একটা অফিস দেখা যায়, আমি তাকায় দেখি একটা অফিস দেখা যায়, অফিসটার কোনো খুঁটি নাই, কোনো ফাউন্ডেশন নাই, শূন্য অবস্থায় অফিসটাকে দেখা যায়। প্রিয় ভাইরা আমার, আমরা বিল্ডিং বানালে ফাউন্ডেশন লাগে কি লাগে না? কিন্তু আল্লাহর নবী দেখতেছেন বিশাল বড় অফিস, কিন্তু এটার কোনো ফাউন্ডেশন নাই, শূন্য দাঁড়ায় রয়েছে। প্রিয় ভাইরা আমার, এটা কার কুদরতের মাধ্যমে? যেরকম হবে কার? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী দেখে দেখে বলেন, হে জিবরাইল, জিবরাইল রে, তুমি আমাকে কার অফিসের নিকটে নিয়ে আসছো? জিবরাইল দেখে দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এটা হচ্ছে হযরত মিকাইল আলাইহিস সালামের অফিস। আল্লাহর নবী গো, হযরত মিকাইল আলাইহিস সালাম এই অফিসের মধ্যে বৈশা বৈশা সারা পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করেন। ওগো আল্লাহর নবী, যদি নেত্রকোনায় বৃষ্টির প্রয়োজন হয়, পানির প্রয়োজন হয়, মিকাইল এই অফিসের মধ্যে বসে বসে নেত্রকোনায় বৃষ্টি বর্ষণ করে। ওগো আল্লাহর নবী, সিলেটে যদি পানির প্রয়োজন হয়, বৃষ্টির প্রয়োজন হয়, হযরত মিকাইল এই অফিসের মধ্যে বৈশা বৈশা সিলেটে বৃষ্টি বর্ষণ করে। ওগো আল্লাহর নবী, চট্টগ্রামে যদি বৃষ্টির প্রয়োজন হয়, জিবরাইল এই অফিসের মধ্যে বৈশা বৈশা বৃষ্টি বর্ষণ করে। কথা কোন ঠিক ঠিক না? এটা কার অফিস? মিকাইলের। কার অফিস? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, জিবরাইল আমাকে আবারো আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়ে আরো সামনে নিয়ে গেছে। এবার আমি তাকিয়ে দেখি আরেকটা অফিস দেখা যায়, আরেকটা অফিস দেখা যায়। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ও ভাই জিবরাইল, এটা আবার কার অফিস? এবার তুমি আমাকে কার অফিসের নিকটে নিয়ে আসলা? জিবরাইল দেখে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো
ইসরাফিল আলাইহিস সালামের অফিস। আল্লাহর নবী গো, ইসরাফিল আলাইহিস সালাম এই অফিসের মধ্যে সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আছে আল্লাহর হুকুমের অপেক্ষায়। ও আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে যখন আল্লাহ হুকুম দিয়ে দিবে, হে ইসরাফিল সিংহায় ফুঁক দিয়ে দাও, ইসরাফিলের সিংহায় ফুঁক দিতে দেরি হবে, নেত্রকোনা উড়া দিতে একটা সেকেন্ড দেরি হবে না। কথা কোন ঠিকই ঠিক না? না ইসরাফিলের সিংহায় ফুঁক দিলে আপনারা থাকবেন, আর সিলেটের মানুষ সব দেখবে সেটা বলেন। ইসরাফিলের সিংহায় বেশি ফুঁক দেওয়া লাগবে না, মাত্র একটা ফুঁক দিল। কথা কোন ঠিকই ঠিক না? এমনিতেই সব ভেঙ্গে চূড়া চুরমার করে দিবেন কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বুঝা গেল এটা হলো ইসরাফিলের অফিস। প্রিয় ভাইয়েরা আমার, মায়ার নবী বলেন এবারে জিবরাইল আমাকে আরেকটা শূন্যস্থান পানি দিয়ে আরেকটা অফিসের নিকটে নিয়ে গেছেন। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, হে ভাই এবারে তুমি আমাকে কার অফিসের নিকটে নিয়ে আসলা? জিবরাইল বলে, নবী গো, এটা আর কেন অফিস না, এটা আপনার সঙ্গী ফেরেশতা হযরত জিবরাইলের অফিস। প্রিয় ভাইয়েরা আমার মুসলমান, আল্লাহর নবী বলেন এবারে জিবরাইল আরেকটা শূন্যস্থান পানি দিয়ে আমাকে আরেকটা অফিসের কাছে নিয়ে গেছেন। আমি জিবরাইলকে ডেকে ডেকে বলি, জিবরাইল রে এটা আবার কার অফিস? জিবরাইল ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী এটা আর কার অফিস না, এটা হচ্ছে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালামের অফিস। আল্লাহু আকবার। তাহলে আজরাইলের অফিস সবার নিচে না সবার উপরে? সবার উপরে। প্রিয় ভাইয়েরা আমার, আজরাইল আলাইহিস সালাম এই অফিসের মধ্যে বৈশা বৈশা সবার জান কবজ করে। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা বলবেন হুজুর আজরাইলের অফিস কত দূর? এখান থেকে নেত্রকোনা এখানে প্রশ্ন আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আজরাইল কত বড় ফেরেশতা আল্লাহর নবী নিজেই বলেছেন। আল্লাহর নবী বলেছেন আজরাইলের 4টা হাত আছে। কয়টা হাত? আজরাইলের 4টা ডানা আছে, 4টা হাত। 4টা হাত। আজরাইলের হাতগুলো কত বড়? আমাদের হাতের মতো, মুরগির ডানার মতো না, না, আজরাইলের ডানাগুলো এত বড়। পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত লাগানো পায়। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেছেন আজরাইলের 6টা চেহারা। কয়টা? 6টা। কয়টা? আজরাইলের 6টা চেহারা। আচ্ছা বলুন তো, আজরাইল যদি ও মুসলমান 6টা চেহারা নিয়ে আমাদের জান কবজ করতে আসে, শান্তি লাগবে না ভয় লাগবে? আজ্ঞা মুক্তি দিবেন। কথা কোন ঠিকই ঠিক না? আজরাইল যদি ওনার আসল চেহারা নিয়ে আমাদের জান কবজ করতে আসে, প্রিয় ভাইয়েরা আমরা এই জন্য তো চোখ মুখ উল্লাই দিই মরণের সময়, ঠিকই ঠিক না? আর আজরাইল যদি জান্নাতের সুরত নিয়ে আসে তাহলে চোখ মুখ উল্টাবে না, প্রিয় ভাইয়েরা আমার, সুন্দর করে বিদায় হবে, তার কোনো কষ্টই হবে না। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার মুসলমান, এবার আসেন আজরাইল কত বড় ফেরেশতা। আজরাইল কত বড় ফেরেশতা আল্লাহর নবী উদাহরণ দিয়ে বোঝাইছেন। আমার উম্মতের শুনো, আজরাইল কত বড় ফেরেশতা, ভালো করে শুনে যাও, ভালো করে শুনে যাও। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলে, হে আমার উম্মত, তোমরা খাবার খাও যেই ফিলিদের মধ্যে 7 আসমান 7 জমিন আজরাইলের সামনে একটা খাবারের ফিলিদের মতো। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। আচ্ছা কোন আজরাইলের সামনে যদি 7 আসমান 7 জমিন একটা খাবারের ফিলিদের মতো হয়, নেত্রকোনা আপনারা এই এলাকাতেই আপনারা জান কবজ করতে আজরাইলের কষ্ট হইব? মনে হয় নেত্রকোনা এটা তো নাই। কি কর? নেত্রকোনা আসতে পারবে কি পারবে না? পারবে। আমরা যখন খাবারের ফিলি থেকে খাবার খাই, খাবারের ফিলিদের মধ্যে একদিকে থাকে সালাদ, খিরা, আর একদিকে থাকে কাঁচা মরিচ, আর একদিকে থাকে লেবু,
আর একদিকে থাকে গরুর গোশত। আচ্ছা কোন আপনার খাবারের ফ্রিজ থেকে আপনি যখন মরিচটা লইয়া দাঁতের চিবাত তলায় একটা খামড় দিন, তখন কষ্ট হয়, যখন কষ্ট হয়। প্রিয় ভাইয়েরা আমার, যখন খাবারের ফ্রিজ থেকে গরুর গোশতটা লইয়া মুখে নিয়ে আপনি খামড় দেন, তখন কি কষ্ট হয়? প্রিয় ভাইয়েরা আমার, যেইভাবে আমাদের খাবারের ফ্রিজ থেকে খাবার খাইতে আমাদের কোনো কষ্ট হয় না, আজরাইল আলাইহিস সালাম ওনার অফিস থেকে নেত্রকোনার মানুষদেরকে জান কবজ করতে কষ্ট হয়? কষ্ট হয়? কষ্ট হবে না। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তাহলে আজরাইল ফেরেশতা ছোট না বড়? বড়। দৃঢ় বলতে হবে, ছোট না বড়? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এবার আসেন আমরা আজরাইল সম্পর্কে জানলাম। এবার আজরাইল আমাদের মৃত্যু কিভাবে ঘটায়, আজরাইল আমাদের মৃত্যুর তারিখ জানে কিভাবে? ও মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, মানুষের যখন মৃত্যুর সময় ঘরে আসে, মানুষের যখন মৃত্যুর আর 40 দিন বাকি থাকে, প্রিয় ভাইয়েরা আমার, লোকটা যদি নেককার হয়, জিবরাইল আজরাইলের অফিসের মধ্যে আল্লাহ সাইনবোর্ড টানা রাখছে। জিবরাইলের অফিসের মধ্যে আল্লাহ মানচিত্র এঁকে দিছে। এই মানচিত্রের ভিতরে সবার পরিচয় দেয়া আছে। আমরা এখানে যারা বসে আছি, আমাদের বাবার নাম কি, আমাদের মায়ের নাম কি, আমাদের দাদার নাম কি, আমাদের সদ্য গোষ্ঠীর নাম কি, আজরাইলের বোর্ডের মধ্যে লেখা। চতুর্দিকে একটা নূরের বাতি জ্বলে। আল্লাহু আকবার। আরে লোকটা যদি বেনামাজি হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, বেনামাজি নাফরমান হয়, তাহলে তার নামের চতুর্দিকে একটা কালো দাগ উঠে। কি উঠে? কালো দাগ। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, এর মাধ্যমে আজরাইল বুঝতে পারেন যে তার মরণ গণায় আসছে, আর মাত্র আছে 40 দিন। কয়দিন? বাকি আছে কয়দিন? তার মৃত্যুর 40 দিন বাকি আছে। প্রিয় ভাইয়েরা আমার, এই 40 দিনের ভিতরে তার মৃত্যু কোথায় সংঘটিত হবে, কিভাবে সংঘটিত হবে, আল্লাহ সব সম্পূর্ণ করবে। ওই যে ফেরেশতাগুলো আমাদের খাবারের ব্যবস্থা করে, প্রিয় ভাইয়েরা আমার, এই বান্দার মৃত্যুর সময় যখন গণা আসে, এই ফেরেশতাগুলো আজরাইলের অফিসে আইয়া রিপোর্ট দেয়। কি দেয়? প্রিয় ভাইয়েরা আমার, যেই ফেরেশতা অক্সিজেন সরবরাহ করতো, এই ফেরেশতা আজরাইলের অফিসে আইসা রিপোর্ট দেয়, হ্যাঁ মালাকুল মাউত আজরাইল, আমি এই বান্দার জন্য অক্সিজেন সরবরাহ করতাম, এখন আমি সারা পৃথিবী ছোট করে দিয়েছি, সারা পৃথিবীর ভিতরে কোথাও তার জন্য কোনো অক্সিজেন পাই না, কোনো অক্সিজেন পাই না। প্রিয় ভাইয়েরা আমার, যেই ফেরেশতা খাবার সংগ্রহ করতো, এই ফেরেশতা আজরাইলের কাছে যাইয়া রিপোর্ট দেয়, হে মালাকুল মাউত, আমি তার জন্য খাবার সরবরাহ করতাম, কিন্তু আমি তালাশ করে দেখেছি পৃথিবীর কোথাও তার জন্য কোনো খাবার নাই, কোনো খাবার নাই। প্রিয় ভাইয়েরা আমার, যেই ফেরেশতা পানি সরবরাহ করতো, এই ফেরেশতা আজরাইলের অফিসের মধ্যে যাইয়া রিপোর্ট দেয়, হে মালাকুল মাউত আজরাইল, আমি তার জন্য পানি সরবরাহ করতাম, কিন্তু আমি সারা পৃথিবী তালাশ করেছি, কোথাও তার জন্য কোনো পানি পাই না, কোনো কিছু পাই না, তার জন্য যা বরাদ্দ ছিল সব শেষ হয়ে গেছে। কথা কোন ঠিক কি ঠিক না? তার জন্য যা বরাদ্দ ছিল সব শেষ। এই জন্যই তো মরণের সময় দেখা যায় তার ঘরের ভিতরে খাবার আছে, পানি আছে, প্রিয় ভাইয়েরা আমার, অক্সিজেনও নাকের ডগায় আছে, এরপরও 1 চামচ পানি দিলেও গলায় দিয়া যায়। কি কর ঠিক ঠিক না? কেন? তার জন্য যা বরাদ্দ ছিল সব কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। তার ঘরে খাবারের কোনো অভাব নাই, খাবার দেয়া হয়, কিন্তু তার মুখ দিয়ে খাবার যায় না। কেন? তার খাবার যা বরাদ্দ ছিল সব শেষ, এখন মরণের সময় এসেছে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান,
এবারে মহান আল্লাহ 40 দিনের ভিতরে তার মওত কোন জায়গায় হবে, কোথায় সংঘটিত হবে? নেত্রকোনায় মৃত্যুবরণ করবে না ময়মনসিংহ মেডিকেলের মধ্যে মৃত্যুবরণ করবে, বাড়িতে মৃত্যুবরণ করবে না দুবাই মৃত্যুবরণ করবে, সৌদি আরবে মৃত্যুবরণ করবে না বাংলাদেশে মৃত্যুবরণ করবে? আল্লাহ তাআলা তার জন্য জায়গা ঠিক করে নেয়। প্রিয় ভাইরা আমার, এমনিতেই মৃত্যুবরণ করবে, সাদা সিধা ভাবে মৃত্যুবরণ করবে না, অসুস্থ হয়ে মৃত্যুবরণ করবে। আল্লাহ সব কিছু সম্পূর্ণ করে দেয়। প্রিয় ভাইরা আমার, মাঝে মধ্যে দেখবে সৌদি আরব থেকে বাড়িতে আসে 2 মাসের ছুটি নিয়ে। কয় মাসে? 2 মাসের ছুটি নিয়ে দেশে আসছে। এই 2 মাসের ভিতরেই দেখা যায় আজরাইল তার কাছে হাজির, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন আছে কি আছে না? আছে কি আছে না? কেন? আল্লাহ যে কোনো মাধ্যমে তাকে সৌদি আরব থেকে বাংলাদেশে নিয়ে আসছে। কিসের জন্য? তার মৃত্যু হবে বাংলাদেশে, তার মৃত্যু হবে বাংলাদেশে। এই জন্য তাকে বাংলাদেশে এনেছেন যেন তার মৃত্যুটা বাংলাদেশে হয়। প্রিয় ভাইরা আমার, কত মা বাবা আছে সন্তান বিদেশ থেকে আসবে, ছুটি বেশি দিন না, মাত্র 2 মাস। এই জন্য আগ থেকেই মেয়ে দেখে শুনে বিবাহের ব্যবস্থা করে রাখে, আসলেই বিবাহ করাই দেবে, কারণ ছেলের সময় কম। প্রিয় ভাইরা আমার, ছেলে সৌদি আরব থেকে বাংলাদেশ এয়ারপোর্টে আসছে, এয়ারপোর্ট থেকে গাড়িতে করে নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দিছে। প্রিয় ভাইরা আমার, নেত্রকোনার আশপাশে যখন আসছে, পাশে যখন আসছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বাড়িতেও আসতে পারে নাই। এমন ঘটনা আছে কি আছে? আমার এলাকায় আছে। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, তার কারণ আল্লাহ তাআলা যে কোনো মাধ্যমে তাকে নিয়ে আসছে, তার মৃত্যু এই জায়গায় হবে, এভাবে হবে। এই জন্য আল্লাহ তাআলা তাকে এই জায়গায় নিয়ে আসছে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের মাধ্যমে আমাদের মৃত্যু কিভাবে ঘটাবেন। প্রিয় ভাইরা আমার, নেককারের মৃত্যু হবে একভাবে, বদকারের মৃত্যু হবে আরেকভাবে। নেককারের মৃত্যু কিভাবে হবে এই আলোচনা করে আজকের আলোচনা সমাপ্ত করব। প্রিয় ভাইরা আমার, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, হে মালাকুল মউত আজরাইল, যাও যাই আমার বান্দার জান কবজ করে আসো। এমনিতেই মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার জন্য নেককার বান্দার কাছে আসবে। এসে বলবে, হে আল্লাহর গোলাম, আমি মালাকুল মউত আজরাইল এসেছি তোমার জান কবজ করার জন্য। আমি মালাকুল মউত আজরাইল এসেছি। এমনিতেই নেককার বান্দা তার সাথে তর্ক শুরু করে দিবে, মালাকুল মউত কে? মালাকুল মউত, মালাকুল মউত কে আমি চিনি না, কে আবার মালাকুল মউত? তর্ক শুরু করে দিবে। প্রিয় ভাইরা আমার, এবার মালাকুল মউত আবার আল্লাহর কাছে চলিয়া যাবে, যে বলবে, আল্লাহ আপনি আমাকে কার কাছে পাঠাইছেন? আপনি আমাকে কার কাছে পাঠাইছেন তার জান কবজ করার জন্য? প্রভু গো, লোকটা আমার সাথে তর্ক জুড়াইয়া দিছে, ও বলতেছে ও নাকি আমাকে চিনেই না। আল্লাহ ডেকে ডেকে বলে, আজরাইল, আমার বান্দা তো সত্য কথাই বলেছে, আমার বান্দা তোমাকে কোনোদিন দেখে নাই, আমার বান্দা আজরাইলকে চিনেও না, আমার বান্দা সত্য কথা বলছে। আজরাইল ডেকে ডেকে বলে, আল্লাহ তাহলে বুঝতে পেরেছি আপনি আপনার বান্দার পক্ষ দিয়া দিছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হ্যাঁ, আজরাইল বলে, আল্লাহ বুঝে ফেলেছি আপনি আপনার বান্দার পক্ষ দিয়ে দিয়েছেন, তাহলে আপনি বলে দেন আপনার বান্দার জান কেমনে কবজ করতাম। এবার আল্লাহ শিখায়া দেয়, আজরাইল রে, হে মালাকুল মউত আজরাইল, যাও তুমি জান্নাতের ভিতরে যাও। জান্নাতের ভিতরে আমি আল্লাহ জান্নাত বানায়া রাখছি, কত নাম্বার জান্নাতের বাড়িতে যাবা, এই বাড়িতে আমি আল্লাহ এই বান্দার জন্য বানায়া রাখছি। জান্নাতের ভিতরে ফলের বাগান আছে, জান্নাতের ভিতরে ফুলের বাগান আছে, জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর বিল্ডিং আছে। হে মালাকুল মউত, তুমি জান্নাতের ওই বাড়িতে যাইয়া তাকায়া দেখবা, ফলের বাগানের মধ্যে ফলগুলো পেকে পেকে লটকে আছে, পেকে পেকে ফলগুলো ঝুলন্ত আছে। হে মালাকুল মউত, তোমার যেই ফলটা পছন্দ হয়
আমি আল্লাহর নাম লেখা এই ফলটা আমার বান্দার কাছে নিয়ে আসবা। আমার বান্দার কাছে আইসা এই ফলটা আমার বান্দার চেহারার সামনে এইভাবে ধরবা। মুসলমান, যখন মালাকুল মউত এই ফলটা আল্লাহর নাম লিখে এই নেককার বান্দার চেহারার সামনে এইভাবে ধরে, এমনি নেককার বান্দা তাকায় দেখে তার জান্নাতের ভিতরে তার জান্নাত দেখা যায়। তার ফুলের দিকে তাকায় দেখে জান্নাত দেখা যায়। জান্নাতের ভিতরে ফলের বাগান আছে, ফলের বাগান দেখা যায়, ফুলের বাগান দেখা যায়, জান্নাতের সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যায়। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান সঙ্গে সঙ্গে নেককার বান্দা বুঝে ফেলে এই যে ফল দেখা যায় এটা দুনিয়ার কোনো ফল না, এটা জান্নাতি ফল। আমার কাছে দুনিয়ার কোনো মানুষ আসে নাই, আমার কাছে মালাকুল মউত আসাইল এসেছে না আমার জান কবজ করার জন্য। হায় রে, আমি কার সাথে তর্ক করি? না, তর্ক করা যাবে না। এমনি নেককার বান্দা দেখে দেখে বলে, হে মালাকুল মউত, আমি আর দেরি করতে চাই না, আমি আর এই পচা দুনিয়ায় থাকতে চাই না, তাড়াতাড়ি আমার জান কবজ করো। আমি আমার জান্নাতের মধ্যে যাইতে চাই, আমি আমার সুখের জায়গায় যাইতে চাই, আর দেরি করো না, তাড়াতাড়ি আমার জান কবজ করো। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আচ্ছা বলুন তো, কোন বান্দা যদি তার চোখের সামনে দেখতে থাকে যে জান্নাত দেখা যায়, জান্নাতের বাগান দেখা যায়, জান্নাতের ঘরবাড়ি দেখা যায়, আচ্ছা কোন তার মৃত্যুর সময় কি কোনো কষ্ট হবে? শুরু বলতে হবে, কষ্ট হবে? প্রিয় ভাইরা আমার, নেককারের জান কেমনে কবজ করবেন? আল্লাহর নবী আরেকটা পদ্ধতির কথা বলেছেন। প্রিয় ভাইরা আমার, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 500 ফেরেশতার একটা বাহিনী পাঠান, আর এই বাহিনীর মধ্যে একজন তাকে লিডার, একজন তাকে কি প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন 500 ফেরেশতার হাতে 500 রকমের জান্নাতি ফুল থাকে। এক একটা ফুল থেকে এক এক রকমের সুগন্ধ ছড়ায়, এক একটা ফুল থেকে এক এক রকমের সুগন্ধ ছড়ায়। প্রিয় ভাইরা আমার, একটা ফুলের গান আরেকটা ফুলের সাথে মিলে না। ও মুসলমান, যেই ফেরেশতা লিডার থাকবেন, লিডার, ওই লিডার ফেরেশতার হাতের মধ্যে, ডান হাতের মধ্যে জান্নাতের রাইয়ান একটা ফুল থাকবে, রাইয়ান ফুল। এই রাইয়ান ফুলের মধ্যে ও মুসলমান 500 পাতা থাকবে, 500 পাতা। এই 500 পাতার 500 রকম কালার হবে, একটা কালারের সাথে আরেকটা কালারের কোনো মিল হবে না। প্রিয় ভাইয়েরা আমার, 500 পাতা থেকে 500 রকমের সুঘ্রাণ বের হবে, একটা গ্রানের সাথে আরেকটা গ্রানের কোনো মিল হবে না। প্রিয় ভাইয়েরা আমার, 500 ফেরেশতা এই নেককার বান্দার চতুর্দিকে এইভাবে বসবে, চতুর্দিকে বসবে, চতুর্দিকে বৈশা কি বলবে? আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা বলবে আমার রব হলেন আল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ। হে প্রভুর মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের রব কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের মউতের মালিক কে? আল্লাহ বলবে, আল্লাহ বলেন, যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ, এই কথা বলার পরে এই কথার উপরে ইস্তেকামত থাকবে, সুম্মা ইসতাকামু, অটল থাকবে, অবিচল থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই বান্দার মৃত্যুর সময় আল্লাহ জান্নাতের ফেরেশতা পাঠায়া দিবে, রহমতের ফেরেশতা পাঠায়া দিবে। এই জান্নাতের ফেরেশতাগুলো নেককার বান্দার চতুর্দিকে বৈশা কি বলবে? আল্লাহ বলেন, আল্লাহ
এই ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাকাফু, আজকে তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নেককার ফেরেশতারা কি বলবে? জান্নাতের ফেরেশতারা কি বলবে? আল্লাহ তাকাফু, আজকে তোমার কোনো ভয় নাই। মৃত্যুর সময় ভয় লাগবে কি লাগবে না? লাগবে। যেই বাবাদের দাড়ি ফাইকে গেছে গা, ওনাদের তো মনে মনে ভয় আইছে, আমার দাড়ি ফাইকে তো শিখনা নাইছে, কোন দিন কাটাতে এটা কথা কোন থেকে ঠিক না। কেউ যদি অসুস্থ হয়ে যায়, ক্যান্সার যদি হয়ে যায়, মৃত্যুর ভয় আসে কি আসে না? নেককার যদি হয়, ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু, আজকে তোমার কোনো ভয় নাই। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, মৃত্যুর সময় টেনশন হয়, পেরেশানি হয়। হায় রে, আমি মরে গেলে আমার বিবির কি অবস্থা হবে? হায় রে, আমি মরে গেলে আমার বিবি বাচ্চার কি অবস্থা হবে? হায় রে, আমি মরে গেলে আমার সম্পদ, কোটি টাকার সম্পদ রেখে গেছি, হায় রে, আমার সন্তান আমার সম্পদ ধরে রাখতে পারবে কি পারবে না? টেনশন সবাই করে, কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, নেককার যদি হয়, ফেরেশতারা আয়েশা বলবে ওয়ালা তাহজানু, আজকে তোমার কোনো পেরেশানি নাই, আজকে তোমার কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি আজকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে নেককার বান্দা জান্নাতে যাওয়ার সময় নেককার ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা এসে বলবে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আচ্ছা কোন মৃত্যুর সময় যদি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ আমাদেরকে দেওয়া হয়, কোনো টেনশন থাকবে না। আর জানতে যখন বের করবে ফেরেশতা, আজরাইল ফেরেশতা, কোনো কষ্ট হবে? কোনো কষ্ট হবে না। প্রিয় ভাইরা আমার, মৃত্যু যদি আমাদের শান্তিদায়ক হতে হয়, মরণের পরে যদি কবরটা জান্নাতের বাগান হতে হয়, মরণের পরে যদি জান্নাত পেতে হয়, তাহলে দুনিয়াতে নেককার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? নেককার কেমনে হবে? নামাজ পড়িরা না পড়িরা? যদি বলতে হবে নামাজ পড়িরা না পড়িরা? প্রিয় ভাইরা আমার, নামাজ পড়তে হবে, আল্লাহর বিধান মানতে হবে, রাসূলের তরিকায় চলতে হবে, তাহলেই নেককার হওয়া যাবে, তাহলেই আমাদের মৃত্যুটা সুন্দর হবে, আমাদের কবর জগৎ সুন্দর হবে, আমরা কবরে সুখ শান্তি পাবো। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, আমরা নেককার হয়ে কবরে যাইতে চাই কি চাই না? চাই। কারা কারা নেককার হয়ে কবরে যেতে চায়? আল্লাহকে দেখায়। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে আপনি নেককার বানায়া দেন। আমিন। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে আপনার মায়ের গোলাম হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। সবাই যেন বলেন আমিন। আমিন। আপনারা আজকের মাহফিলকে আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিন। সবাই যেন বলেন আমিন।